বোলিংয়ে রুবেল হোসেন এখনো আগের মতোই স্টাম্প উপড়ে ফেলা, জুটি বেঁধে শফিউল ইসলামের সঙ্গে বোলিং করা যেন বিসিবিতে একটু নস্টালজিক হবার উপক্রম। রুবেল শফিউল একসাথে। রুবেলরা এখন পরন্ত বিকালের অতীতের দারুণ স্মৃতির মতো। বাংলাদেশ ক্রিকেটের একটা সময় অনেক অনেক ভালো মুহূর্তের উপহার এসেছে রুবেলদের কাছ থেকে। যদিও ক্রিকেটটা এখনো ছাড়েননি, এবারের বিপিএলও খেলবেন খুলনার হয়ে। সব থেকে আশ্চর্যের ব্যাপার, অনেকদিন বাদে মাঠে আবার ক্রিকেটের বল হাতে দেখা গেলেও অল্প একটু রান আপে যেন দাঁড়িয়েই যে ধরনের গতি দিচ্ছিলেন সেটাই অনেকের চেয়ে বেশি। সকালে এসে জিমে কিছুটা সময় কাটিয়েছেন, তারপরেই একাডেমি মাঠে বোলিং করেছেন। রুবেল হোসেনকে বোলিং করতে দেখে মোহাম্মদ মিথুন পাশের উইকেট থেকে রুবেল যেই উইকেটে অনুশীলন করছিলেন সেখানে চলে আসেন। সেখানে দাঁড়িয়ে থাকা রুবেল হোসেন, শফিউল ইসলামদের সঙ্গে হাসি খুশি মুখ নিয়ে মোহাম্মদ মিথুন বেশ খানিকক্ষণ কথা বললেন। এরপরে আবারও ব্যাটের অনুশীলনে ফেরার পালা। ফাঁকা উইকেটে রুবেল হোসেন বলতে গেলে অনেকটা দাঁড়িয়েই বল করেছেন। সেখানে একেবারে খারাপও বল করছিলেন না, কিন্তু ব্যাটসম্যানের সামনে সেটা কতটা কার্যকর। খুব শর্ট রান আপেই বল করেছেন রুবেল, কিন্তু তাতে করে বলের লাইন লেন্থ খুব একটা যে এলোমেলো লেগেছে তা নয়, বরং বলতেই হয় অনেকদিন পরে মাঠে ফিরে প্রথম দিনের বোলিং বেশ প্রশংসনীয়। পেস বোলিংয়ে বর্তমানে বাংলাদেশের বলতে গেলে একটা স্বর্ণযুগই চলছে, যেখানে একেবারে জাতীয় দল থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত অসংখ্য প্রমিজিং ক্রিকেটার রয়েছেন যারা ভালো বোলিং করে থাকেন। তাই তো রুবেল হোসেনদের হয়তোবা বিপিএল এর প্রতি ম্যাচে সুযোগ নাও আসতে পারে, কয়েক ম্যাচের সুযোগ এলেও সে ম্যাচগুলোতে দলের হয়ে কন্ট্রিবিউট করার মতো শক্তি কিংবা সামর্থ্য সবকিছু যে এখনো আছে রুবেলদের, অন্তত অনুশীলনের প্রথম দিনের কয়েকটা বোলিং দেখে সেটা ঠাওর করা যায়। এই বলটা একটু দেখা যাক। খুব ছোট্ট রান আপে বল করলেন রুবেল, আর একেবারে সরাসরি স্ট্যাম্প উপড়ে গেল। রুবেল হোসেনরা যখন জাতীয় দলের হয়ে খেলেছেন সেই সময়টাতে এখনকার মতো এত এত ভালো পেসার ছিল না বাংলাদেশ ক্রিকেটে। বাধ্য হয়ে রুবেল কিংবা শফিউলদেরই ম্যাচ জেতানো কিংবা ম্যাচে কার্যকরী বোলিং করতে হতো। দারুণ কিছু বোলিং উপহারও দিয়েছেন, বিশেষ করে 2015 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষের দুইটি উইকেট নিয়ে রুবেল তো মহানায়ক বনে গিয়েছিলেন। এখনো সেই স্মৃতি যথেষ্ট তরতাজা। রুবেলের ওই দুই উইকেটেই বাংলাদেশ বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য পেয়েছিল।